গুড ইভিনিং এভরিওয়ান। তো বরের সাথে ঝগড়া করে তো আমার খুবই লাভ হয়ে গেল। লাভটা কি বলছি দাঁড়া। হঠাৎ করে বরের সাথে আমার কাল ঝগড়া হয়েছিল। তো বর যখন আমাকে মানাচ্ছিল তখন বলেছে যে তুমি যদি সব ভুলে যাও আর ভুলে গিয়ে আমার সাথে কথা বলো তাহলে তোমাকে কেএফসি নিয়ে যাব। সেটা শুনে তো আমি আর নিজেকে কন্ট্রোল করেই রাখতে পারলাম না, কেন কি সব সময় এরকম লোভ দেয় আমাকে কিন্তু নিয়ে যায় না। আর আমিও আরবকে রেখে যে একা গিয়ে খেয়ে আসবো সেটাও পসিবল। তো এবার বললাম যে আরবকে নিয়েই আমি যাব, চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই। তো আরবকে তাড়াতাড়ি রেডি করিয়ে তারপর ওকে সন্ধ্যার টিফিনটা ওকে খাওয়ালাম, খাইয়ে আমিও রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ওয়েট করছিলাম বর কখন আসবে, এসে আমাকে ফোন করবে। তারপর বলল নিচে আসো, আমি নিচে এসে দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছ আরব খুব এনজয় করে, ও বেরোতে খুব ভালোবাসে। বের হয়ে যে গাড়িগুলো দেখে সেটাতেই ও খুব খুশি। তারপর পৌঁছে গেলাম। এখানে এসে দেখছিলাম যে অনেক কিছুই অ্যাভেলেবল নেই। আর আমি কেএফসির এত কিছু ভালোবাসি না, আমি শুধু পপকর্নটাই ভালোবাসি আর ভেজ বার্গার। তো আজকে ভেজ বার্গারটা অর্ডার করলাম না, শুধু একটা পপকর্ন অর্ডার করেছি, কোক আর ফ্রেঞ্চ ফ্রাই। এখানে দেখতে পাচ্ছ আরব খুব জোরে জোরে চিৎকার আর স্টাফদের সাথে ও খেলছিল, ওদেরকে দেখেই চিৎকার। অর্ডারটা হয়ে গেল। তারপর নিচে দেখলাম আরবকে নিয়ে বসার মতো সুবিধা নেই। উপরে চলে গেলাম। উপরে গিয়ে তো অনেক উৎপাত করছিল, ও বসবেই না কোনো কারণে। আমি চুল টুল ছেড়ে ভাবছিলাম ফটো উঠবো, শ্যাম্পু করা ছিল না মাথায়, তাই চুলগুলো কিরকম জানি লাগছে। এখানে অর্ডারটাও আমাদের এসে গেল। তাড়াতাড়ি খেয়ে নেই, খেয়ে আবার বাড়ি যেতে হবে, কেন কি আরবেরও ঘুমানোর টাইম হয়ে যায়। আর যেটা দেখে বুঝলাম আরবেরও বেশ পছন্দ হয়েছে কেএফসির ফ্রেঞ্চ ফ্রাইজ। হলে বড় হলে আরেকটা দায়িত্ব বেড়ে যাবে। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। টাটা।